গভীর রাতে বিধ্বংসী আগুনে সবকিছু হারিয়ে পথে বসলো 5টি পরিবার। পর 5টি বাড়ি পুড়ে ছাই। সোমবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার 12মাসিয়া এলাকায় ঘটে গেল এমনই এক দুর্ঘটনা। আগুন কিভাবে লাগলো তা নিয়ে জল্পনা রয়েছে। দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সকলেই সরকারি সহযোগিতায় আবেদন জানিয়েছেন। আগুন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জলঙ্গি ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক প্রাথমিকভাবে কিছু ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আচমকায় গভীর রাতে লাগলো বিধ্বংসী আগুন। চোখ খুলে তাকাতেই আরো ভয়াবহ রূপ নিল সেই আগুন। সোমবার রাতে হঠাৎ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার 12মাসিয়া এলাকায় ঘটে গেল এমনই এক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, 12মাসিয়া গ্রামের সিরাজুল মণ্ডলের বাড়িতে প্রথম আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর শাহাবুল মণ্ডল, খুশবুর মোল্লা, মুক্তার মোল্লা, ঘেন্টু মোল্লার বাড়িতে ছড়িয়ে পড়ে। রাত 1টার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয় পরিবারের সকলের মধ্যে। ওই বিধ্বংসী আগুন আরো জোরালো হয়ে ওঠে তখন পাশের কোনো এক বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। যে যেমন পেরেছে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কেউ কাছে ঘেঁষতে পারেনি। এই অবস্থায় দমকলে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যায় বেশ কিছু গবাদি পশু। পাশাপাশি বাড়ির আসবাবপত্র, মজুদ থাকা খাদ্য সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সিরাজুল মণ্ডলের বাড়ি করার নগদ 1 লক্ষ টাকা ছিল, সেটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বাস করছে 5টি পরিবার। চিৎকার করছিল যে আগুন লেগে গেছে, কিন্তু কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না। ওই মানে আমাদের বাড়ির পাশের বাড়িতে আগুন লেগেছিল, ওখান থেকে আগুনটা আমাদের বাড়িতে আস্তে আস্তে লেগে গেছে। ছাগলের হাত থেকে আগুনটা লেগেছিল। ছাগল ছিল ঘরে, ছাগল টাগল সব পুড়ে গেছে। যা বাড়িতে যা ডকুমেন্ট ছিল তার সবকিছুই পুড়ে গেছে। সোনা টোনা যা ছিল সব পুড়ে গেছে। টাকা পয়সা ছিল ঘরে অনেক কিছু, সবই পুড়ে গেছে, কিছুই নাই। উপকারে এসেছে? হ্যাঁ এসেছিল, মানে আগুনটা নিভানোর পরেই তারপরে এমনি নিচে আগুন ছিল, সেজন্য ওটা নিভিয়ে দিয়েছে। খাবার দাবার বা পোশাক? না, খাবার দাবার তো সব তো পড়েই আছে, কিভাবে বাঁচবে খাবার দাবার? চাইবো আমাদেরকে যদি সাহায্য করে তাহলে সেটাই ভালো হয়, তাহলে আমাদের উপকার হয়। এখন তারা কি খাবে, কোথায় থাকবে, কোথায় মাথা গুঁজবে, এই সমস্ত ভেবেই কুল কিনারা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সকলেই সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন। আগুন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জলঙ্গি ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক প্রাথমিকভাবে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এখনো পর্যন্ত। যখন আগুন লাগে তখনই এসেছিলাম আমি রাত্রি 2টোর দিকে। এসে দেখলাম, দমকলকে ফোন করলাম, বাড়ি থেকে ফোন করেছি, তখন এসেছিল। আগুন প্রায় যখন নিভে যায় সেই মুহূর্তেই প্রায়, কিন্তু এসে তাও যতটা আগুন ছিল ততটা নিভিয়েছিল। এবং সকালবেলায় আসলাম, তাদের পাশে যতটুকু দাঁড়ানোর সাধ্য। কী দিলাম সেটা বলবো না, কারণ কিছু দিলে বলতে হয় না। তাদের পাশে যেভাবে দাঁড়ানোর সেভাবে দাঁড়াবো আমরা। সেটা আমরা দেখব পরের স্টেপ সেগুলো। হ্যাঁ, আমরা আমাদের সাধ্য মতো, মানে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব তাদের যেন বাসস্থান আমরা করে দিতে পারি এবং তারা যেন আবার সেই জায়গায় ফিরে আসে এবং সচল অবস্থায় যেন আবার চলতে পারে। ঢাকে পড়ল কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাই ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।